আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চ্যাট জিপিটিকে তো সবাই আপনারা চিনেন। চ্যাট জিপিটির সাথে পাল্লা দিয়ে বাজারে এসেছে চায়নার একটি নতুন এআই, যে এআই আপনার চ্যাট জিপিটিকে নাকি হার মানিয়ে দিবে। সো এই নতুন এআই এর নাম হচ্ছে দীপচিক। আপনি কিভাবে এই নতুন এআই সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। সো আপনারা যারা ইন্টারেস্টেড তারা আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সো নতুন এআই এর নাম কি? দীপচিক। সো এআইটিকে আপনি কিভাবে ডাউনলোড করবেন, সেটিকে ডাউনলোড করার জন্য বা ইউজ করার জন্য আপনি চলে আসবেন আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপ আছে, প্লে স্টোর অ্যাপে এই নতুন দীপচিক এআই এর আপনারা অ্যাপটা গুগল প্লে স্টোর অ্যাপ থেকে ডাউনলোড করতে পারবেন। আপনি যদি মোবাইল ব্যবহারে থাকেন প্লে স্টোরে চলে আসবেন, আর যারা আপনারা ব্যবহার করেন আইফোন তারা আপনার অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। সেখান থেকে দীপচিক লিখলে এরকম একটা অ্যাপ আসবে, দেখতে পাচ্ছেন। এই অ্যাপটা আমি ইনস্টল করে রেখেছি, আপনি কিন্তু অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। এখানে রেটিং দেখতে পাচ্ছেন, ডাউনলোড প্রায় হয়েছে 10 মিলিয়ন প্লাস ডাউনলোড অলরেডি হয়ে গেছে, এবং রেটিং দেখতে পাচ্ছেন 12 প্লাস। এরপর এখান থেকে কত মানুষের রিভিউ দিয়েছে এবং কি রিভিউ দিয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আচ্ছা, সো এখন কিন্তু আমাদের এই এআইটিকে ডাউনলোড করা কমপ্লিট, আপনি ডাউনলোড করে নেবেন। সো এই নতুন এআই আপনি কীভাবে ব্যবহার করবেন সেটা এখন দেখাচ্ছি। সর্বপ্রথমে আপনি যে কাজটি করবেন, এখান থেকে অ্যাপটিকে ওপেন করবেন দীপচিকে। এটা কিন্তু একটা ওয়েবসাইটও আছে, অর্থাৎ চ্যাট জিপিটি যেভাবে আপনি ওয়েবসাইটে ব্যবহার করেন এটা কিন্তু ঠিক সেমভাবে ব্যবহার করবেন। সো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে দীপচিক কিন্তু ওপেন হয়ে গেছে। আপনার ক্ষেত্রে আপনি যদি নতুন ইনস্টল করেন সেক্ষেত্রে কিন্তু এরকম দেখাবে না, অবশ্যই আপনার অ্যাকাউন্ট থাকবে না। সো অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটা আপনাদেরকে আগে দেখাতে হবে। আচ্ছা, সো আমি এখানে আমার যে অ্যাকাউন্ট আছে এটাকে ডিলিট করে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আপনাদেরকে দেখানোর জন্য। সো আমি এখান থেকে যে লগ আউটে ক্লিক করে আমার অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, সো এখন অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে দুইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। একটা হচ্ছে আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে সেটাকে এখানে আপনি দিয়ে সাইন ইন করে, অথবা আপনি এখান থেকে সাইন আপ করে। সো দুইটা প্রসেস আছে। সো আমি এখান থেকে আপনাদেরকে সাইন আপ করে দেখাচ্ছি। সো আমি সেজন্য এখান থেকে সাইন আপ নামে যে অপশনটা আছে এই সাইন আপ অপশনটার উপরে ক্লিক করব। এরপর সর্বপ্রথমে আপনার যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেসটা যদি দেওয়া কমপ্লিট হয় এখান থেকে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। সো আমি এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা পাসওয়ার্ড এখানে দিতে পারেন, ঠিক আছে। সো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। আপনার ইচ্ছা মতো আপনি এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু আপনার পরবর্তীতে লাগবে লগ ইন করার জন্য। এরপরে পাসওয়ার্ডটা দেওয়া যদি কমপ্লিট হয় আপনি এখান থেকে সেন্ড কোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। এখানে থাকা সেন্ড কোড অপশনটার উপরে ক্লিক করলে আপনি যে ইমেল অ্যাড্রেসটিকে দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে একটি কোড পাঠানো হবে। তার আগে আপনাদের সামনে এরকম একটা আসবে, ক্যাপচা আসবে, এটাকে ফিল আপ করতে হবে। তো এখানে আপনার কি ফিল আপ করতে হবে তারা বলে দিয়েছে যে ক্লিক অন দ্য স্মলেস্ট ইয়েলো সিলিন্ডার ইন দ্য পিকচার, অর্থাৎ আমাদেরকে হলুদের যে ছোটো সিলিন্ডারটি আছে সেটিকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে। এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেকেন্ড উঠতেছে। এখন আমাদের ফোনে একটি কি পাঠাবে, ওটিপি পাঠাবে। আমি যে ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসের ভিতরে আমাদেরকে একটি ওটিপি পাঠাবে। সেই ওটিপিটি আমাদেরকে এখানে লিখতে হবে। যে কোড নামে যে অপশনটা আছে এখানে ঘরটা আছে এটার ভিতরে সেই কোডটা আমাদেরকে দিতে হবে। আপনার ইমেলের ইনবক্সে যদি আপনি যান তাহলে কিন্তু আপনি সেই কোডটি এখানে পেয়ে যাবেন। সো এখানে সেন্ড কোড অপশনটির উপরে ক্লিক করার কিছুক্ষণ পরই আপনার ফোনে একটি নোটিফিকেশন চলে আসবে। আপনার যে জিমেল আছে সেই জিমেলে একটি কোড পাঠানো হবে। আমাদের কোডটি হচ্ছে 6 সংখ্যার। সো এখান থেকে 6 সংখ্যার আপনাকে ওই কোডটি পাঠানো হবে। সো কোডটাতে এখানে যে কোডটা দেওয়া আছে সেটা এখানে লিখে দিবেন। আমার কোডটা হচ্ছে 720-686 720-686 কোডটা দিয়ে দিলাম। কোডটা দেওয়া যদি কমপ্লিট হয় আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সাইন ইন নামে একটা অপশন দেওয়া রয়েছে। এই সাইন ইন অপশনটির উপরে ক্লিক করতে হবে। এই সাইন ইন অপশনটির উপরে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে, এবং অটোমেটিক্যালি আমাদের অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন এখান থেকে আমরা এটাকে চ্যাট জিপিটিকে যেভাবে ব্যবহার করতাম ঠিক সেমভাবে কিন্তু আমরা এই দীপচিক নতুন এআইটিকে ব্যবহার করতে পারবো। সো এখন আমি যদি এই এআইটিকে কিছু কমান্ড দিই, যেমন আমি যদি বলি হোয়াট ইজ ইউর নেম, সেখান থেকে হোয়াট ইজ ইউর নেম আমি এটা লিখে দিলাম। দিয়ে এখান থেকে এই যে কন্টিনিউ অপশনে বা গো অপশনে ক্লিক করলাম। দেওয়ার পরে এখানে কিন্তু সে আমাকে একটা রিপ্লাই করবে, দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে রিপ্লাই করতেছে, দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাকে একটা রিপ্লাই দিতেছে যে এখান থেকে গ্রেটিংস আই এম দীপচিক ভার্সন 3 অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাসিস্ট্যান্স ক্রিয়েটেড বাই দীপচিক।
I am at your service and would be delighted to assist you to with you any inquiries or text you may have. So এখানে দেখতে পাচ্ছেন সে আমার কিন্তু সুন্দর একটা রিপ্লাই দিয়েছে। এখন আপনি তাকে যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের অ্যান্সারই কিন্তু আপনাকে দিতে পারবে। আমি তাকে প্রশ্ন করলাম যে আমাকে একটা কবিতা লিখে দিতে, সো দেখি সে কবিতা লিখে দিতে পারে কিনা। এখান থেকে এই যে কন্টিনিউ অথবা সার্চ অপশনে আবার ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন সে বলতেছে অবশ্যই নিচে একটি ছোট্ট কবিতা দেওয়া হলো আকাশের নীলে। এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাকে কিন্তু বাংলায় কবিতা লিখে দিতে পারতেছে। তার মানে বুঝতে পারছেন আপনি যা কিছু তাকে বলবেন সে কিন্তু আপনাকে সেটাই এখানে অ্যান্সার দিবে। সো আশা করছি আপনারা সম্পূর্ণ ফ্রিতে এই এআইটিকে ব্যবহার করতে পারবেন। এআই ব্যবহার করতে কোনো রকম টাকা পয়সা লাগে না, এবং যারা চ্যাট জিপিটি ব্যবহার করেন তারা হয়তো অনেকেই জানেন যে এখন চ্যাট জিপিটি মান্থলি একটা তাদের পেমেন্ট দিতে হয়, না হলে কিন্তু তাদেরকে এই যেই এগুলো ফিচার্সগুলো আছে ওগুলো ব্যবহার করা যায় না। তো আপনারা অবশ্যই নতুন এই ফ্রি এআইটিকে ব্যবহার করবেন। এটা কিন্তু চ্যাট জিপিটি থেকেও মোটামুটি কিছু কিছু দিক থেকে এগিয়ে, আর কিছু কিছু দিকে আবার এটা একটু ডিলে কাজ করে। তো অবশ্যই আপনারা এটি দিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না।